ধোঁয়াশার চাদরে ঢেকে আছে ভারতের নয়াদিল্লি। দূষণের জেরে নাজেহাল রাজধানী। বায়ু দূষণের পরিমাণ এতটাই বেড়েছে যে ধূলিকণার কারণে কাছে থাকা জিনিস দেখতেও বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। পরপর 3 দিন এমন পরিস্থিতি থাকায় কড়া সিদ্ধান্ত নিল দেশটির সরকার। বায়ু দূষণ ভয়াবহ রূপ নেয়ায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব স্কুল বন্ধের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে এর পরিবর্তে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চলবে বলে জানায় কর্তৃপক্ষ। দিল্লির দূষণ ঘিরে উদ্বেগের সময় পার করছেন বাসিন্দারা। ভুগছেন নানা ধরনের স্বাস্থ্য জটিলতায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে নির্মাণ কাজ ও ডিজেল চালিত গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যান চলাচলের ওপরও বিশেষ নিয়মনীতি চালু করা হয়েছে। বায়ু দূষণের কারণে গত 2 দিনে ব্যাহত হয়েছে বিমান চলাচলও। দূষণের কারণে অনেক সমস্যা হচ্ছে। বয়স্কদের শ্বাস নিতে কষ্ট হয়, গলা ব্যথা, সর্দি এবং কাশির উপসর্গ দেখা দেয়। খড় পোড়ানোর ধোঁয়া এর অন্যতম কারণ। অন্যতম পর্যটক নিদর্শন তাজমহলও যেন ধোঁয়াশায় অদৃশ্য হয়ে গিয়েছে। হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাজমহল দেখতে আসা পর্যটকদের। এদিকে দিল্লির আবহাওয়ারও নাজেহাল দশা। শীতের সময় এগিয়ে আসলেও গরম অনুভব করছেন বাসিন্দারা। দিল্লির ভয়াবহ তাপমাত্রাকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আগামী 6 দিনও দিল্লির এমন বেহাল দশা থাকবে বলে জানা যায়। কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে আবহাওয়া কর্তৃপক্ষ। অর্জিতা শেজিন, সময় সংবাদ।